নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জয় শ্রীরাম লেখা পতাকায় 6 লাভ। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে মেঘার রামভজন শোভাযাত্রা শিলচরে। তেজপুরের ঐতিহাসিক মহাভৈরব মন্দিরে সাফাই অভিযান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রামকে নিয়ে রাজনীতি চলছে, যা ভগবান রামের প্রকৃত আদর্শ নয়। অযোধ্যায় রাম মন্দির প্রতিস্থাপনকে ঘিরে সোনাই শ্যামাকালী মন্দিরে স্বচ্ছতা অভিযান বিজেপির। আটশো শ্রমিককে বরিষ্ঠ শ্রমিক স্মারক সম্মান বিজেএমটিউসির। এবারে আজকের সংবাদ বিস্তারিত। পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী সোমবার অযোধ্যায় প্রতিষ্ঠিত হবেন রামলালা। আর এই উৎসবকে কেন্দ্র করে শিলচরও যেন হয়ে উঠেছে রামময়। জয় শ্রীরাম লেখা পতাকায় 6 লাভ শহর শিলচর। প্রতিটি রাস্তায় অলিতে গলিতে রাম নামাঙ্কিত গেরুয়া পতাকা উঠছে পথ করে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সৌজন্যে গোটা শহরে মাইকে বাজছে রাম ভজন। আর এই উৎসবকে আরো প্রাণবন্ত করছে শিলচরে আয়োজিত হলো মেঘা রাম ভজন শোভাযাত্রা। শিলচর ডিএসএ ময়দান থেকে এই রামভজন যাত্রা শুরু হয়। শুক্রবার এই শুভযাত্রার উদ্বোধন করেন স্বরাষ্ট্র স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের সম্পর্ক প্রমুখ খনিশচন্দ্র চক্রবর্তী। শহরের বিভিন্ন স্তরের জনগণ, ক্লাব, সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই রামভজন শোভাযাত্রায় পা মেলান। এছাড়া এই রামভজন পরিবেশন করেন গুয়াহাটি থেকে আগত মনোজ পণ্ডিত এবং ডিব্রুগড় থেকে দিশা বড়ুয়া। আর এই কার্যক্রম আমরা কেন হাতে নিয়েছি? এই কার্যক্রম আপনারা জানেন, দীর্ঘ লড়াইয়ের পর, হাজার হাজার লোকের প্রাণ বিসর্জনের পর আজকে ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলছে। আগামী 22শে জানুয়ারি রামলালায় প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। আর তাকে সামনে রেখে গোটা ভারতবর্ষ উত্তাল পাতাল। গোটা ভারতবর্ষের সকল জনসাধারণের একটা স্বপ্ন যে ভারতবর্ষে রাম রাজ্য হবে, ভারতবর্ষে রাম প্রতিষ্ঠা হবেন। আর তারই শুভক্ষণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 22 তারিখে সেই কার্যক্রমকে করতে যাচ্ছেন। আর উনার আহ্বানে সাড়া দিয়ে গোটা ভারতবর্ষের মানুষ
আজকে উত্থাল পাতাল অবস্থা, আজকে এই উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় লাইট লাগিয়ে দেওয়ালি করা হয়েছে। শিলচর বিধানসভা চক্র তার থেকে পিছিয়ে নেই। আমরা লক্ষ্য করেছি, আমরা উদ্যোগ নিয়েছিলাম শিলচরের বিভিন্ন প্রধান সড়কে আমরা ধ্বজ লাগাবো। এই ধ্বজ লাগানো ইতিমধ্যে সফল হয়েছে। আমরা চেষ্টা করেছি শিলচরবাসীকে আমরা রাম নাম শোনাবো এই কটা দিন, বিশেষ করে 20, 21, 22 আজকের থেকে রাম নাম শুরু হয়েছে। তো গোটা শিলচরে মাইক যুগে এই রাম নাম চলছে। আমরা চেষ্টা করেছিলাম আজকের এই ভজন র্যালি, এই ভজন র্যালি আমরা এখনই বের করব। আর আগামী 22 তারিখে প্রভু রামের উদ্দেশ্যে আমরা সকাল 10টার থেকে ভারতীয় জনতা পার্টির আমাদের এই প্রাণ পুরুষের নির্দেশে, আমাদের কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজির নির্দেশে আমরা সকাল 10টার থেকে আর আমরা এই প্রত্যেক মন্দিরে আমরা রাম যজ্ঞের সময় আমরা অনেক জায়গায় যজ্ঞ করব, অনেক জায়গায় আমরা ভজন পরিবেশন করব, রাম নাম আমরা জপ করব। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সকল বিধায়ককে আগ্রহ রেখেছিলেন যে প্রত্যেক বিধানসভা চক্রে এই কার্যক্রম যাতে হয়। তাই আমরা ওনাকেও সম্মান জানিয়ে আজকের দিনে শিলচর বিধানসভা চক্রে এই কার্যক্রমকে হাতে নিয়েছি। তো সবাইকে আমরা অনুরোধ রেখেছি, শুধু ভারতীয় জনতা পার্টি না, বজরং দল না, হিন্দু জাগরণ মঞ্চ না, সবাই মিলে আমরা দেখেছি একটা আলাদা উৎসব। গোটা বিধানসভা চক্রের প্রত্যেক মানুষ সেটাতে সামিল হয়েছেন। কেউ বলেছে, কেউ না বলেছে, সেটা ব্যাপার না, সবাই সামিল হয়ে এটাকে আজকে অগ্রাধিকার দিয়ে এই রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চলছি। সেটাই অত্যন্ত মহৎ ব্যাপার। আর আমরা মনে করি যে রামের নাম জপ করা মানে আমাদের যদি বাধা বিপত্তি থাকে তাহলে আমরা এই বাধা বিপত্তির থেকে আমরা কেটে উঠতে পারি। এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ সহ ঐতিহাসিক মহাভৈরব মন্দির পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিকেল 4:15 তেজপুর বিমানবন্দরে পৌঁছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে সোজা যান ঐতিহাসিক মহাভৈরব মন্দিরে। অমিত শাহ মন্দির চত্বরে সাফাই অভিযানে অংশ নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মহাভৈরব মন্দিরে পূজা শেষ হয়ে তেজপুর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহাভৈৰৱ মন্দিৰত ইতিমধ্যে অসমৰ গৃহমন্ত্ৰীগৰাকীয়ে তেওঁ যি স্বচ্ছতা অভিযান, এই স্বচ্ছতা অভিযানত তেওঁ অংশগ্ৰহণ কৰিছে আৰু লগত তেওঁকে সংগ দিয়া দেখা গৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। তেওঁকে এই মন্দিৰলৈ দেশৰ যি আচলতে গৃহমন্ত্ৰীগৰাকীক এই মন্দিৰলৈ আদৰি অনা হৈছিলে গায়ন বায়নৰ জৰিয়তে। আৰু তেওঁ প্ৰথমতে মন্দিৰৰ ভিতৰত তেওঁ পূজা অৰ্চনা কৰে আৰু পূজা অৰ্চনা কৰি তেওঁ ওলাই আহে আৰু আশীষ গ্ৰহণ কৰাৰ পিছতেই তেওঁ এইদৰে স্বচ্ছতা অভিযানত অংশগ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু এই মহাভৈৰৱ মন্দিৰতে দেশৰ গৃহমন্ত্ৰীগৰাকী প্ৰৱেশ কৰাৰ যি আচলতে বাতৰি পায় এই তেজপুৰ তথা ইয়াৰ দাঁতিকাষৰীয়া অঞ্চলৰ বিভিন্ন স্থানৰ লোক আহি তেজপুৰৰ যি রাজপথ, সেই রাজপথত ভিড় করে 24 লোকসভা নির্বাচনের স্বার্থ ধর্মগুরুদের আদেশ অবজ্ঞা করছে বিজেপি সরকার। শুক্রবার শিলচরের আবর্ত ভবনে বসে সংবাদ মাধ্যমের কাছে রাম মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে আজমল বলেন, রামকে নিয়ে রাজনীতি চলছে, যা ভগবান রামের প্রকৃত আদর্শ নয়। তাই রামের নাম বদনাম না করে শান্তি সম্প্রীতি বজায় রেখে প্রতিষ্ঠা উৎসব উদযাপনের আবেদন রাখেন AIDUF এর সুপ্রিমো আজমল। हमारे यहाँ राम मंदिर बन रहा है, उसका स्वागत करते हैं और प्राइम मिनिस्टर को और उनके साथियों को, जो लोग इलेक्शन से पहले इस चीज़ को रखे तो उसके लिए हार्दिक बधाई देते हैं। बस इतना है कि राम का नाम बदनाम मत करो। देखो दीवानो, तुम ये काम न करो, राम का नाम बदनाम न करो। जिस तरीके से पूरे मुल्क में तैयारी हो रही है तो हमें डर है कि कहीं ना कहीं कोई बात ना हो जाए। बच्चे दीवाने हो रहे हैं, नौजवान। तो इसलिए मैं अपने पूरे हिंदुस्तान के भाइयों को, भारत निवासियों को और खासकर मुसलमान भाइयों को कि अपने अंदर संयम रखें। किसी किस्म का कहीं कोई घटना अगर कोई चाहे भी तो होने न दे, इसलिए राम जी का ये किरदार नहीं रहा है।
मैं अपने हिंदू भाइयों से भी यही कहूँगा कि राम जी के किरदार को और उनके मिशन को और जो उन्होंने पूरी दुनिया में मैसेज देना चाहा उसको याद रखो और देश को बदनाम मत होने दो। लोग कहेंगे राम जी के नाम पे भी इन्होंने पॉलिटिक्स कर दिया और देखो हिंदुस्तान में ये वाक़या हो गया। तो इसलिए मेरा शुरू से यही कहना है, हम धन्यवाद देते हैं, मुबारकबाद देते हैं और इस खुशी में सारे हिंदुओं के भाइयों के साथ पूरे हिंदुस्तान के मुसलमान भी उनके साथ बराबर शरीक है। इसलिए बस इतना सब ख्याल रखें कि सब कुछ करें लेकिन होश को न खोए, संयम रखें, शांति रखें। আগামী 22 জানুয়ারি উত্তরপ্রদেশে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিস্থাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশ জুড়ে মন্দির, মসজিদ, রামদুয়ারা, গির্জায় স্বচ্ছ অভিযানের ডাক দিয়েছেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে বিজেপি সুনাই মণ্ডলের উদ্যোগে শুক্রবার সুনাইর ঐতিহাসিক শ্যামাকালী মন্দিরে স্বচ্ছতা অভিযান চালান দলীয় কর্মীরা। আজকে ভারতবর্ষে প্রভু শ্রীরামচন্দ্র প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আদেশ দিয়েছেন যে 18, 19, 20 তারিখ প্রত্যেক মন্দির এবং মসজিদে, গির্জায় স্বচ্ছতা অভিযান এবং পরিষ্কার করার জন্য। সেটার অঙ্গ হিসাবে আমরা আজকে শ্যামা কালী মন্দিরে স্বচ্ছতা অভিযান করছি, মন্দিরে পরিষ্কার করছি এবং আমাদের কার্যসূচি আছে আগামী 21 তারিখ অধিবাস এই কালী মণ্ডপে হবে এবং 22 তারিখ যজ্ঞ হবে, রাম চালিসা পাঠ হবে, হনুমান পাঠ হবে এবং মহাপ্রসাদ বিতরণ হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজকের দিনে ভারতবর্ষের প্রতিটি ঘরে 22 তারিখ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলা, যেমন আমরা দেওয়ালি এবং দীপাবলিতে যেভাবে উৎসব উদযাপন করি সেইভাবে আমরা পালন করার নির্দেশ দিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি এবং সমগ্র ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে 22 তারিখ সবাই প্রদীপ জ্বালিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আদেশ দিয়েছে সেটা পালন করবে, আশা সেটা বাস্তবে রূপায়ণ হবে। নির্ধারিত কার্যসূচি অনুযায়ী শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে স্বচ্ছতা অভিযান পরিষ্কার করা হচ্ছে। আগামী দিন আমরা সেই মন্দিরে যজ্ঞের কার্যসূচি নিয়ে আমরা কার্যক্রম করব এবং 22 তারিখ সেটা বাস্তবে রূপায়ণ করব। শ্রমিকদের বঞ্চিত করে দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকরা উন্নয়নের প্রাণ। সমাজের প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে শ্রমিকরা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছে। শ্রমিক না থাকলে ভারতবর্ষের উন্নয়ন হতো না। সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার শিলচর গান্ধী ভবনে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের কাউন্সিলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে বরিষ্ঠ শ্রমিক স্মারক সম্মান সভায় একথা বললেন সংগঠনের মুখ্য উপদেষ্টা উদয় শঙ্কর গোস্বামী। এদিন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের 800 জন শ্রমিককে বরিষ্ঠ শ্রমিক স্মারক সম্মান দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই সভায় কাছাড় জেলার ডলু, হাতিছড়া, রোজকান্দি, দারবি, কুম্ভা সহ বিভিন্ন চা বাগান, কলকারখানার ও শিল্প প্রতিষ্ঠান থেকে শ্রমিকরা অংশগ্রহণ করেন। তারপরে আপনারা কাগজে বিবৃতি দেবেন। আপনারা কি কখনো শ্রমিকের বাড়িতে গিয়েছেন? কখনো কি শ্রমিককে এনে মঞ্চে সম্মান দিয়েছেন? কখনো আপনারা দেননি, শ্রমিককে সম্মান করেননি। আপনারা ভোলা জলে মাছ ধরতে জানেন। আমাদের পরিষ্কার চিন্তাধারা, আমাদের এই ট্রেড ইউনিয়নের চিন্তাধারা পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি সরকার, কেন্দ্রে মোদী সরকার, রাজ্যতে আছে আমাদের হেমন্ত বিশ্ব সরকার সরকার। দেশের স্বার্থে যে পদক্ষেপ নেবে সরকার তাকে আমরা সমর্থন করব। আমাদের একটি কথা যে আমরা দেশের স্বার্থ পাবো এবং সাথে সাথে আমরা এইটুকু বলছি যে ডলুতে যে পরিবারগুলো উচ্ছেদ হচ্ছে, বিগত দিন হয়েছিল, তাদেরকে আর্থিক অনুদান দিতে হবে কমপক্ষে
10 লক্ষ টাকা করে, সেটা আমাদের ডিমান্ড। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আর্থিক মদত দিতে হবে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে এবং তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা ঘর করে দিতে হবে এবং প্রতি শ্রমিক যারা থাকবে তাদেরকে তাদের পরিবারে কমপক্ষে একজনকে সরকারি চাকরি দিতে হবে। তাই এয়ারফিল্ড গ্রিন এয়ারফিল্ড সম্বন্ধে আমাদের সংগঠনের চিন্তাধারা পরিষ্কার। ধলাই সমষ্টির চন্ডীঘাট গাঁও পঞ্চায়েতের নর্থ হাওয়াইতাঙে 51 লক্ষ টাকার ব্যয়ে নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কাজের শুভারম্ভ শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুভ শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ত্বরান্বিত করতে কেন্দ্র তথা রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজ্যের অন্যান্য জেলার সাথে সাথে কাছাড় জেলার ধলাই সমষ্টিতে স্বাস্থ্য পরিষেবাকে ত্বরান্বিত করতে প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের পৌঁছে যাচ্ছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমরা গ্রামাঞ্চলে বসবাস করি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গ্রামের মানুষকে, আসামের মুখ্যমন্ত্রী গ্রামের মানুষকে, কারণ গ্রাম ভিত্তিকই ভারতবর্ষ, গ্রামের মানুষকে কিভাবে উপরে মানে আরো উন্নত ব্যবস্থার মাধ্যমে তাদের যে জীবনশৈলী, জীবনযাত্রা, এটাকে আরো যাতে মান উন্নয়ন করা যায় তার জন্য প্রচন্ডভাবে প্রয়াস করছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা শুধু আমার দলাইতে এরকম নয়, আরো 6টা নতুন করে বরাদ্দ হয়েছে, ঠিক গ্রাম বিভিন্ন অঞ্চল। আমি প্রসঙ্গক্রমে এই 2-3 দিন আগে যখন রেশন কার্ড ডিস্ট্রিবিউশনে গিয়েছি তখন আমি এই কথাটা বলেছি, বা আপনারাও জানেন যে অটল বিহারী বাজপেয়ীজি আসার পরে প্রথম ভারতবর্ষের মানুষ অন্নপূর্ণা অন্ন যোজনার মারফতেই 35 কেজি চাল পেয়েছে। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে হাতিচড়া জগন্নাথ আশ্রমে সপ্তাহব্যাপী গীতাপাঠ সহ লীলা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আশ্রমের সেবায়িত। তিনি জানান, এদিন বিকেল 6:30 থেকে গীতাপাঠ আসরের অধিবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে। তাছাড়া 22 জানুয়ারি দিনভর নানা কার্যক্রমের পাশাপাশি আয়োজিত হবে যে শ্রীরাম সেই শ্রীকৃষ্ণ লীলা আসর। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। दीप जला के दिवाली मनाएंगे, मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे। राम आएंगे, राम आएंगे तो अंगना सजाएंगे, दीप जला के दिवाली मनाएंगे। প্রথম করুন আমাদের হাতিচড়া চা বাগানে শ্রী শ্রী প্রভু রামচন্দ্রর জন্য যে 22 তারিখ আমাদের অযোধ্যা আসছে রামচন্দ্র মহাপ্রভু, উনির জন্য আমরা ভাগবত গীতা পাঠ রেখেছি এবং আমাদের সনাতন ধর্মটা যাতে জাগৃত থাকে এবং সর্বদাই আমাদের যেন মাথা উঁচু থাকে। भारत माता की, भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আমাদের দীর্ঘ দিনের মনস্থ ছিল যে আমরা যাতে অযোধ্যা আমাদের ফিরে পাই। আজ খুবই আনন্দের বিষয়। এই আনন্দ উপভোগ করার জন্য এবং আমার হাতিচড়া চা বাগান গ্রামবাসী সবাই উৎসাহিত। অযোধ্যা আমাদের নির্মাণ হতে চলেছে, সেখানে মহাপ্রভু শ্রীরামচন্দ্র আসবে, থাকবে। আমাদের সনাতন ধর্মটা যাতে
আগে থাকে এবং সর্বদাই আমরা যেন এই হাসি মুখ নিয়ে সনাতন ধর্মটাকে নিয়ে চলতে পারি, এইটাই আমাদের মনস্কামনা এবং সদা সর্বদাই আমাদের হিন্দুত্ব ধর্ম আগে থাকবে এবং আগেও রয়েছে। নমস্কার। ভারতীয় নোটে রামের ছবি ছাপানোর দাবিতে নেট দুনিয়ার ভাইরাল 500 টাকার নোট। দুদিন পর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে, সেটাকে ঘিরে দেশ জুড়ে ইতিমধ্যে ব্যাপক উৎসাহের সঙ্গে উন্মাদনা দেখা যাচ্ছে। রামলীলার প্রাণ প্রতিষ্ঠার আগে ভারতীয় নোট রামের ছবি ছাপানোর দাবি উঠল এবার নেট দুনিয়ায়। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই সংক্রান্ত ছবি পোস্ট। নেটিজেনদের একাংশের দাবি 500 টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবির বদলে রামের ছবি দেওয়া হোক। এদিকে অনেকে পোস্ট করে বলেছিলেন 22 জানুয়ারি সেই নোট প্রকাশ বা উন্মোচন হবে, কিন্তু আরবিআই এমন পোস্ট খণ্ডন করেছে। আজ রোজকান্দি চা বাগানের মেচিপুর ফাঁড়ি বাগানে বিশ্ব হিন্দু পরিষদের ধুয়ারবন প্রখণ্ডের মেচিপুর খণ্ডে বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় অযোধ্যাতে নবনির্মিত মন্দির শ্রী প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে 3 দিন ব্যাপী ভাগবত পাঠ ও বর্ণাঢ্য কার্যক্রমের শুভারম্ভ হয়। मंदिर थोड़ा पैसे जा মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রাম মন্দিরকে দ্বারোদ্ঘাটন করে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সমগ্র দেশ জুড়ে শ্রী শ্রী রামের ভক্তরা দেশ জুড়ে মঠ মন্দির বিভিন্ন রকমের পূজার্চনার আয়োজন করেছেন। ব্যতিক্রম নেই অরুণাবন চা বাগানের রাম ভক্তানুরাগীরা। রামচরিত মানস কথামৃত মহাযজ্ঞ কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন কমিটির কর্মকর্তারা। এর মধ্যে শুক্রবার ছিল কলস যাত্রা, শোভাযাত্রা অরুণাবন দুর্গা মণ্ডপ থেকে শুরু হয়ে বাজারঘাট ঘুরে পুনরায় দুর্গা মণ্ডপে এসে শেষ শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সেই নবনির্মিত যে মন্দির আছে সেই মন্দিরের গর্ভগৃহে দ্বারোদ্ঘাটন হতে চলেছে। সেই শুভ মুহূর্তকে সাক্ষী রেখে আমরা এখানেও অরুণাবন চা বাগানের জনসাধারণের পক্ষ থেকে সাড়া পেয়ে একটা 4 দিবসীয় অনুষ্ঠান করতে চলেছি। আজকে তার শুভারম্ভ হলো কলসযাত্রার মাধ্যমে, তারপর মঙ্গলঘট স্থাপন হবে। আর 3 দিন সন্ধ্যাতে 3টা কার্যক্রম বিশেষ রাখা হয়েছে। এক হচ্ছে গোপূজন, কন্যা পূজন, যেখানে আমরা নবদুর্গা রূপে আমরা কন্যাকে পূজন করব। আর তৃতীয় দিনে মাতৃপূজন, অর্থাৎ আমাদের গ্রামের যারা বয়স্কা মহিলারা আছেন, মারা আছেন, তাদেরকে এনে তাদের একটু যদি সেবা করতে পারি সেটাই। আমরা এই অনুষ্ঠানগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে, আমাদের ছোটরা আছে, তাদেরকে একটা শিক্ষামূলক সন্দেশ দিতে চাইছি যে আমাদের এই সব যারা আছে, গো আছে, যাকে আমরা গো মাতা বলে মনে করি, কন্যা, আমাদের কন্যাকে শ্রদ্ধা করা, তাদেরকে দেবী দুর্গা রূপে আমরা পূজা করি। আর মায়েরা যারা আছে তারা আমাদের পূজনীয়, তাদেরকে যেন আমরা সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি। এই শিক্ষামূলক সন্দেশটুকু দিতে চলেছি। 22 তারিখ এটার সমাপন হবে, পূর্ণাহুতি যজ্ঞ হবে, মহাপ্রসাদ হবে। আর এই মাঝখানে প্রত্যেক দিন সন্ধ্যাতে শ্রী রামচন্দ্রের পূজা, আরতি, আর তার সঙ্গে আছে রামায়ণের কিছু অংশ, আর রামায়ণের কথামৃত প্রবচন, যেখান থেকে রামায়ণ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, ফ্যামিলি ভ্যালুস কি হতে পারে, ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য কি হতে পারে, বউয়ের কর্তব্য কি হতে পারে, ইত্যাদির উপর আমরা কিছু আলোচনাত্মক রামকৃত
রামচরিত কথামৃত পাঠ প্রবচন, সেটা আমরা ছোট্ট একটা আয়োজন করেছি। আমাদের এখানে গ্রামের প্রতিটি পরিবারের প্রতিজন লোকের স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতা আছে, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গতকাল বৃহস্পতিবার বেকিরপাড় রুক্মিণীনগর রুবেল টাউনশিপে এক দিবসীয় প্রাচীন থম্পল জনপদ সংস্কৃত সম্মেলন এবং সামাজিক সম্পর্ক কার্যক্রমের আয়োজন করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ ও শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় বৈদিক মন্ত্রের সহিত ভূমি পুজোর দ্বারা। সম্মেলনে অংশগ্রহণকারীদের আকর্ষণ কেন্দ্রিত করে সংস্কৃত ভারতীয় আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে সংস্কৃত বিজ্ঞান প্রদর্শনী। শিলচরে প্রয়াত বামপন্থী নেতা চুনিলাল ভট্টাচার্য, সিপিআই পার্টির প্রাক্তন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অখিল ভারতীয় চা মজদুর সংঘ কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি, শিলচর জেলা বার সংস্থার কয়েকবারে নির্বাচিত সভাপতি ও সম্পাদক চুনিলাল ভট্টাচার্য 18 জানুয়ারি অম্বিকাপুরটির নিজ বাসভবনে সন্ধ্যা 7:10 নাগাদ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন করা হয় শিলচর শ্মশানঘাটে। শুক্রবার দুপুরে সিপিআইএম শিলচর শহর এলসি অফিসে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, পরে একেচন্দ আইন কলেজে শিলচর জেলা বার সংস্থার অফিসে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। হ্যালো, আমরা এখন শহীদ ভবনে আছি, দেড়টার মধ্যে আচ্ছা, তোমার ইয়েতে আনা যাবনি। এবারে আজকের খেলার খবর। রাধা মাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া। শুক্রবার দ্বিতীয় দিনেও ক্রীড়া সপ্তাহকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। এদিন মহিলাদের ফুটবল খেলায় বিজয়ী হয়েছেন দিয়া চৌধুরী নেতৃত্বাধীন RMC বি দল। অন্যদিকে ছেলেদের 9A-সাইড ক্রিকেটে RMC 6 সেমিস্টার 8 উইকেটে RMC বিকম ফার্স্ট সেমিস্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। সপ্তাহব্যাপী স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু হয়েছে, যেখানে আমরা বিভিন্ন রকমের ইনডোর আউটডোর গেমস কন্ডাক্ট করছি। আমি এটার জন্য আমাদের কলেজের স্পোর্টস সেলকে ধন্যবাদ জানাই, এত সুন্দর করে ওরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। আমাদের স্টুডেন্টরা খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, খুব ভালো করে পার্টিসিপেট করছে সব খেলাধুলায়। এটা আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা স্টুডেন্টদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের খেলাতে ওরা পার্টিসিপেট করছে, ওদের হেলথের দিকে খেয়াল রাখা, এইগুলো মাথায় রেখেই আমরা এই স্পোর্টস উইকটা প্রতি বছর করাই, যেখানে আমরা আউটডোর গেমসগুলো আমরা আজকে শিলচর স্পোর্টিং ক্লাবে করাচ্ছি এবং ইনডোর গেমসগুলো আমাদের কলেজের ক্যাম্পাসেই হচ্ছে। আর এটার জন্য আমরা আরেকটা জিনিস বলতে চাই যে 26 তারিখে এই খেলাগুলোর প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে কলেজে। তো এটার জন্য আমি আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে ফুল সাপোর্ট করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। আর স্পোর্টস সেলকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।